আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হাই হাই রে। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা, তোর বদন খানি মলিন হলে, মা, তোর বদন খানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে। আজ 17 আগস্ট 2026। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, সেক্টর 8, বনগাঁ, বেনাপোল। আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। আমি এই দেশের মুক্তিযুদ্ধের সকল কিছুর সাথে জড়িত। এছাড়াও আমাদের যেটা মুক্তিযুদ্ধের রণাঙ্গন বেনাপোল, যে জায়গা দিয়ে 450টি ল্যান্ড ট্যাঙ্কারটা ঢোকে, এই জায়গাটি এখন আমার। আমি এখানে একটি 1971 মুক্তিযুদ্ধ গেট করে দিয়েছি 25 মার্চ কালো রাত্রিতে আর কি। আমরা
মাসেই ভারতে গমন করি। 22 ফেব্রুয়ারি 2026 আর কি ভারত হতে আমরা বাংলাদেশে আসি। আমি 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনও নষ্ট। তো সেই বঙ্গবন্ধু 7ই মার্চ 1971, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকেই জিয়াউর রহমান সাহেব, আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড জিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই আমাদের নিয়ামক শক্তি ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি 1996 সালে বেগম খালেদা জিয়ার 6ষ্ঠ নির্বাচনে অংশগ্রহণ করি। অতঃপর নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করি। 2023 সালে মাননীয় রাষ্ট্রপতি পদের প্রার্থীও ছিলাম। এবার 23তম রাষ্ট্রপতি, যেটা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম আর কি, কর্নেল ওলি, পূর্বপুরুষ এদের সব এসছে ওই ভারত থেকে। এরা ওই মায়ানমার হয়ে চট্টগ্রাম আর কি, এদের অরিজিনাল কোনো নিবাস নাই। কর্নেল ওলি, ওই যে কর্নেল ওলি ওইটা মিলিটারিতে আর কি সার্জেন্ট হিসেবে অংশগ্রহণ করে, এরপরে আর কি মেজর হিসেবে রিটায়ার্ড করে। অতঃপর এই যে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল পদোন্নতি দুইটি অবসরকালীন, এবং এই যে এই আপনার পদোন্নতি নেওয়া আর কি কর্নেল হিসেবে। তো সেই কর্নেল ওলি যখন নির্বাচনে সে ভোট পেয়েছে 500, ছেলে পেয়েছে 300। যখন সে এই যে জামাত ইসলামে যোগ দেয় তখন থেকেই আমি অলিকে কন্ডেম করেছি। আর এবার যখন 11 দলীয় জোট হতে বাংলাদেশে এখন ইসলামিক কোনো রাজনৈতিক দল 13তম জাতীয় সংসদ পার্লামেন্টে নাই, কর্নেল ওলি যখন আর কি এই যে সংসদে যোগদান ফেল করেছে আর কি সংসদ সদস্য হিসাবে, তখন তাকে কন্ডেম করেছি। আর আমি মনোনয়নপত্র রাষ্ট্রপতি 23তম 2026 সালে আগস্ট মাসে, যেটা 20 তারিখ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্নেল একজন মুক্তিযোদ্ধা মিথ্যাচার করছে, গীবত করছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, সাহেবকে, বঙ্গবন্ধুকে। এই জন্যই আর কি আমি তাকে কন্ডেম করে 23তম রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই নাই। আমি যখন 22তম রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই 2023 সালে এপ্রিল মাসে, তখনই আর কি আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন আমাকে ইন্ডোজ করে 23তম রাষ্ট্রপতি পদের জন্য। আমি সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা বেনাপোল হতে অংশগ্রহণ করি। আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার এই যে নির্বাচন কমিশন MM নাসির উদ্দিন আমার এই যে আপিল ফাইল নামঞ্জুর করে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের এই যে আমার ফাইলটি নামঞ্জুর করায়। আমি 1370 নম্বর রিট পিটিশনে হাইকোর্টে দাখিল করি, মামলা চলমান। সেই 51 পেরিয়ে 52তম বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস 15ই আগস্ট, আমি 1 তারিখ থেকেই আগস্ট পালন করছি, এবং আজ আমার এখান থেকেই আর কি সেই 15ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর পরিবার 15ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, আমিন। সেই সাথে 1971 সালের সকল শহীদকেও জান্নাত দান করুন, আমিন। 52 থেকে এই পর্যন্ত যত শহীদ তাদেরকেও জান্নাত দান করুন, আমিন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকেও আর কি আত্মার শান্তি দান করুন, জান্নাত দান করুন, আমিন। এখানটাই আর কি সেই উপলক্ষেই আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকেই মাফ করে দিন, মৃতদেরকে জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি আমাদের সুস্থতা দান করুন, আমার পূর্বপুরুষদেরকে জান্নাত দান করুন। সকলকেই আমলি হালতে ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমিন। 15ই আগস্ট উপলক্ষে জাতীয় সঙ্গীতটি আরেকবার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে
ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায়